সরাসরি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানেই প্রথম দফার এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। যাদের নাম বিবেচনাধীন তাদের মধ্যে সেই সমস্ত ভোটারদের পক্ষে কিভাবে জানা সম্ভব যে কাদের নাম রয়েছে আর কাদের নাম বাদ গেছে? কি পদ্ধতি তারা অবলম্বন করবেন? দেখো, প্রথমেই বলি যে একটা গভীর আগ্রহ এবং উদ্বেগ ছিল যে কখন এই তালিকা বেরোবে এবং যাদের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে অর্থাৎ অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে তাদের কজনের নাম উঠলো এবং কজনের নাম বাদ গেল। এটাই প্রথম এবং প্রধান জিজ্ঞাস্য বিষয়, জানার বিষয়। যতটুকু কমিশন সূত্রে বলা হচ্ছে যে 29 লক্ষ মানুষের নাম যাচাই হয়েছে, অর্থাৎ তাদের নথি যাচাই সম্পন্ন হয়েছে এবং 31 লক্ষের বাকি আছে। সেই হিসাব ধরলে আজকে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় 23 দিনের মাথায়, রাত্রি 12টা বাজে এখন, 23 দিনের মাথায় বেরোলো, তাতে এই 29 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে এবং 29 লক্ষের নামের মধ্যে কতজনের নাম বাদ গিয়েছে এটা কিন্তু নির্দিষ্টভাবে কমিশন সূত্রে জানানো হয়নি। তাই কতজনের নাম ভোটার হিসাবে তালিকায় উঠলো সেটাও কিন্তু এখন জানা সম্ভব নয়। এবারে কিভাবে সাধারণ মানুষ, নাগরিকরা তাদের যাদের নাম এই বিবেচনাধীনের তালিকায় ছিল তারা জানবেন এবং দেখতে পাবেন, সেইটা আমি তোমাকে একটা দেখানোর চেষ্টা করছি দর্শকদের জন্য। এখানে ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করুন। এটা সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট। তাতে ইসিআই নেটের মোবাইল অ্যাপের ব্যবহারের কথা লেখা আছে। voters.eci.gov.in এই ওয়েবসাইটে দেখা যাবে এবং সিইও ওয়েস্ট বেঙ্গল .westbengal.wb.gov.in এই লিঙ্কেও ক্লিক করা যাবে। এবং আমার এই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটি খোলা রয়েছে। এটা খুললেই এখানে দেখো, তুমি এখানে যাচ্ছে যে নো অ্যাবাউট SIR 2026 এখানে ক্লিক করতে হবে। প্রথমে এখানে ক্লিক করলে এই পেজটা সামনে আসছে। এই পেজে তুমি দেখো SIR 2026 নামাঙ্কিত যে পেজ, সেখানে আসছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক তার নিচে লেখা আছে ডিলিশন লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ আবার সেই 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়েছিল, প্রকাশিত হয়েছিল, তার নামবাদের যে তালিকা, প্রথম সাপ্লিমেন্টারি নামবাদের তালিকা, সেই প্রথম তালিকা সেটাও পাবলিশ হয়েছে। কিন্তু আমার নাম এই তালিকায় আছে, অর্থাৎ বিবেচনাধীন ভোটার হিসাবে একজন ভোটার, তার নাম এই সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 যেখানে ভোটাধিকার তিনি পাবেন সেই তালিকায় আছে নাকি নাম বাদের তালিকায় আছে, ডিলিশন লিস্টে আছে, কি করে জানবেন? দুটো ক্ষেত্রেই একই উপায়। প্রথমে নাম ভোটার হিসাবে উঠলো কিনা সেটা জানার জন্য সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026 এই যেখানে লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে যা বাস্তবে দৃশ্যত দেখা যাচ্ছে, এখানে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, ইয়ার অফ রিভিশন 2026 দেওয়া রয়েছে, রোল টাইপ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি 1 এটাও দেওয়া রয়েছে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 দেওয়া রয়েছে। এবার আসছে যে ডিস্ট্রিক্ট, এখানে জেলা নির্দিষ্টভাবে যে ভোটার তার নাম জানতে চাইছেন তিনি কোন জেলার বাসিন্দা সেটা সিলেক্ট করতে হবে। ধরো প্রথমেই আসছে আলিপুরদুয়ার সিলেক্ট করা হলো। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রের ভোটার সেইটা সিলেক্ট করতে হবে। এখানে একটা উদাহরণ হিসাবে কুমারগ্রাম সিলেক্ট করা হলো। তারপরে ল্যাঙ্গুয়েজে ইংরেজি বা বাংলা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এখানে আমার বেঙ্গলি সিলেক্ট করা রয়েছে। এরপরে একটা যেটা ওয়েবসাইটের একটা বিষয় থাকে ক্যাপচা বলে, সেটা এখানে ফিল আপ করতে হবে। এখানে আমি সেটা ফিল আপ করছি। আমি এই ক্যাপচা অনুযায়ী যা এখানে লেখা আছে তাই এই নির্দিষ্ট যেখানে লেখার সেখানে আমি লিখলাম। এবারে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ ফরম্যাটে এখান থেকে একটা লিস্ট ডাউনলোড হবে, এটা শেষ পর্যায়ে। কিন্তু তার আগে আবার একটা সিলেক্ট করতে হবে পার্ট নম্বর এবং পার্ট নেম,
অর্থাৎ কোন পার্ট নাম্বারে এই ভোটারের নাম রয়েছে সেইটা কিন্তু তাকে জেনে সেই অনুযায়ী তাকে এটা সিলেক্ট করে তারপরে সেই পার্ট নাম্বারের তালিকাটা পেতে হবে এবং এই ডাউনলোডে ক্লিক করলে তখন সেটা পাওয়া যাবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে এই ওয়েবসাইটের ডাউনলোড সব কিছু দেওয়ার পরেও ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এইটা যেটা শেষ অপশান রয়েছে সেখানে ক্লিক করলেও এটা কিন্তু আসছে না, কখনো এরার আসছে, ইনভ্যালিড ক্যাপচা আসছে, কখনো আবার সাকসেস আসছে, কিন্তু পিডিএফ ফরম্যাটের তালিকাটা বেরোচ্ছে না। এটা আমরা দেখেছিলাম যখন 28 ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছিল তখনও কিন্তু প্রাথমিকভাবে সার্ভারে এই তালিকা বেরোচ্ছিল না, কিছুটা সময় পরে আশা করা হচ্ছে যে এই তালিকাটা হয়তো বেরোবে। অর্থাৎ এখানে ডাউনলোডে ক্লিক করলে তখন পার্ট নাম্বার এবং যে নাম্বার তালিকা অনুযায়ী এটা তার বেরোনোর কথা সেটা বেরোবে। সেখান থেকে সেই ভোটারকে খুঁজে নিতে হবে যে তার নাম এই তালিকায় রয়েছে কিনা। যদি এই তালিকায় না থাকে তাহলে তিনি আবার ব্যাক করে গিয়ে ডিলিশন লিস্টের যে নাম্বার 1 লিস্ট বেরিয়েছে আজকে সেইখানে তিনি আবার এই একই পদ্ধতিতে সব কিছু ফিল আপ করে সেইটা বের করে দেখবেন এবং তাতে তার নাম আছে কিনা দেখতে হবে। যদি নাম থাকে যে কোনো একটা লিস্টে তাহলে তিনি বুঝতে পারবেন তিনি ভোটার হলেন কিনা, অর্থাৎ তার নাম ভোটার হিসেবে তালিকায় উঠলো কিনা, এবং ডিলিশনের লিস্টে থাকলে তাকে বুঝতে হবে যে তার নাম বাদ গিয়েছে। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর সিইও মনোজ আগরওয়াল কি বললেন শুনুন। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, ইতিমধ্যেই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, কিন্তু যে মূল বিষয়টা উঠে আসছে যে কতজনের নাম রইল, কতজনের বাদ গেল, এবং আরও একটা বিষয় জানতে চাইবো যে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে এই নাম জানা সম্ভব যে কাদের নাম রয়েছে আর কাদের নাম বাদ গেল। দেখো, জানিয়ে রাখি যে যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা বলা হয়েছিল সোমবার, সেক্ষেত্রে ঠিক রাত 12টা বাজার 5 মিনিট আগে কিন্তু এই লিস্ট প্রকাশিত হলো এবং এই লিস্টকে নিয়ে কিন্তু একাধিক নির্দেশও ছিল যে কোনোভাবে যে এই লিস্ট প্রকাশিত হওয়ার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু নজরদারি বাড়াতে হবে এবং যাতে বাহিনী সেখানে থাকে, সব জায়গায় থাকে, বুথে থাকে। কিন্তু দেখা গেল যে এটা কিন্তু ওয়েবসাইটে প্রথমে প্রকাশিত হলো। ওয়েবসাইটে বেশ কিছু পদ্ধতি রয়েছে, সেখানে মাধ্যমে জানা যাবে, তবে কতজনের নাম বাদ গেছে এখন কিন্তু সেটা জানা যাচ্ছে না। এবং সবথেকে বড় কথা, 29 লক্ষের কথা বলা হয়েছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছিলেন যে 29 লক্ষের মতো নাম নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে কতজনের নাম বাদ গেল সেটা নিয়ে কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি। এবং অবশ্যই যে একদম রাত 12টার কাছাকাছি 5 মিনিট আগে যখন এই লিস্ট, এই তালিকা প্রকাশ করা হলো, সেক্ষেত্রে কালকে অবশ্যই জানা যাবে যে কতজনের নাম বাদ গেছে। তবে এটাও ঠিক যে 60,06,000-এর মতো যারা ছিলেন একদম বিবেচনাধীন, তার মধ্যে থেকে 29 লক্ষ কিন্তু নাম নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে আবার শুক্রবার পর্যন্ত, এখনো বলছি শুক্রবার পর্যন্ত 10 লক্ষের নাম বাদের তালিকায় ছিল। এখন কত নামের বাদের তালিকা সেটা কিন্তু কমিশন এখনো কিন্তু পরিষ্কার করে বলল না। অর্থাৎ একদম এত রাতে লিস্ট প্রকাশিত হলো, তার সঙ্গে সঙ্গে কতজনের নাম বাদ গেল সেটা কিন্তু একটা যেমন ধোঁয়াশা থাকলো, সেরকমই কিন্তু যারা বিবেচনাধীন ছিলেন তাদের মধ্যে একটা উদ্বেগ রয়ে গেল। কালকে পর্যন্ত কিন্তু তাদের অপেক্ষা করতে হবে, তারপর আবার কমিশন কি বলে। কারণ দিনভর কিন্তু আমরা কমিশনের কাছে প্রশ্ন রেখেছিলাম যে কখন লিস্ট বেরোচ্ছে এবং কিভাবে বেরোবে, কতজনের নাম বাদ যাচ্ছে, এই বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। এবং বারবারই বলা হয়েছিল যে দিল্লি নির্বাচন কমিশন থেকে তারা ঠিক করছেন এবং তারা যেহেতু কাজ করছেন, কারণ ই সাইন হওয়ার পর, জুডিশিয়াল অফিসারদের ই সাইন হওয়ার পর যখন চলে এসেছে তখন ওটা কিন্তু ইসিআইয়ের কাছে চলে গেছে। সেটা কিন্তু করতে একদম 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে। সেই যখন সময় পেরিয়ে যায় ঠিক 12টা বাজতে 5 মিনিট আগে, রাত 12টা বাজতে 5 মিনিট আগে কিন্তু এই যে লিস্ট প্রকাশ করা হলো তাও কিন্তু জানানো হলো না কতজনের নাম বাদ যাচ্ছে। একদম দেখে ওই লিস্ট দেখে এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় যে কতজনের নাম বাদ গেছে সেটা জানা। সেক্ষেত্রে বলে রাখি যে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আদবে কত 29 লক্ষেরই কি নিষ্পত্তি এর মধ্যে দেখাচ্ছে নাকি 10 লক্ষেরও বেশি লোকের নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। তবে কমিশন আজকে যদিও বলেছিল যে লিস্ট প্রকাশিত হবে, রাত 12টা 5 মিনিট আগে লিস্ট প্রকাশিত করেছে, কিন্তু তার আগে কতজনের নাম বাদ গেছে
গেছে সেটা কিন্তু একটা উদ্বেগের কারণ, এবং যাদের নাম রয়েছে বিবেচনাধীন, যাদের নাম 29 লক্ষের মধ্যে রয়েছেন, যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে কিন্তু উদ্বেগের কারণ রয়েছে, এটা কিন্তু আমরা জানতে পারছি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রকাশিত প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা, পশ্চিমবঙ্গের সিওর ওয়েবসাইটেও প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা। রাত 12টার কিছুক্ষণ আগেই কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়। বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে ভোটাররা জানতে পারবেন যে কাদের নাম রয়েছে এই তালিকায়, কাদের নাম বাদ গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।